1947 সালের 15ই আগস্ট ভারত এবং পাকিস্তান দুটি পৃথক দেশ হিসেবে জন্ম নেয়, যা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামাজিক মানচিত্রে একটি গভীর প্রভাব ফেলেছিল। দেশভাগের ফলে হিন্দু মুসলিম জনগণে ব্যাপক মাইগ্রেশন শুরু হয়, যা সামগ্রিকভাবে দুটি নতুন রাষ্ট্রের জনসংখ্যার কাঠামো পরিবর্তন করেছিল। এই প্রক্রিয়ায় কেবলমাত্র একটি ভূখণ্ডের পরিবর্তন নয়, বরং লাখ লাখ মানুষের জীবন এবং তাদের সাংস্কৃতিক পরিচিতিতে পরিবর্তন এনেছিল, যা ভারতকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এবং পাকিস্তানকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে পরিণত করেছিল। বাংলাদেশের স্বাধীনতার আগে থেকেই হিন্দু জনসংখ্যা কমার প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলাদেশের স্বাধীনতার পূর্বে অর্থাৎ পাকিস্তান সরকারের সময় 1951 সালের আদমশুমারি অনুযায়ী পূর্ব পাকিস্তানের হিন্দু জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার 22%, যা 1961 সালের আদমশুমারি অনুযায়ী 3.5% কমে দাঁড়ায় মোট জনসংখ্যার 18.5%। বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার পর 1974 সালে প্রথম আদমশুমারি অনুযায়ী হিন্দু জনসংখ্যা ছিল বাংলাদেশের মোট জনসংখ্যার 13.5%। এরপর প্রত্যেক আদমশুমারিতে হিন্দু জনসংখ্যার অনুপাত কমতে কমতে সর্বশেষ 2022 সালে তা কমে দাঁড়িয়েছে 7.5%। 2019 সালে নেদারল্যান্ডস থেকে প্রকাশিত হিন্দু পপুলেশন গ্রোথ ইন বাংলাদেশ আর ডেমোগ্রাফিক পাজেল গবেষণা প্রবন্ধ অনুযায়ী বাংলাদেশ থেকে হিন্দু জনসংখ্যা কমার মোট 3টি কারণ চিহ্নিত করা হয়। প্রথম কারণ হলো হিন্দুদের জন্মের হার মুসলিমদের থেকে কম, দ্বিতীয় কারণ হলো মুসলমানদের থেকে হিন্দুদের মৃত্যুর হার বেশি এবং তৃতীয় কারণ হলো অভিবাসন বা দেশ ছাড়ার প্রবণতা। তাদের গবেষণা অনুযায়ী 1989 সাল থেকে 2016 সালের মধ্যে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার মুসলমানদের তুলনায় যতটুকু কম ছিল তার 54% আন্তর্জাতিক অভিবাসন বা দেশ ছাড়ার কারণে, 41% প্রযোজন হার কম হওয়ার জন্য এবং বাকি 5% মৃত্যুর হার বেশি হওয়ার কারণে। তারা আরও বলেছেন সম্প্রতি বছরগুলোতে দেশ ত্যাগের চেয়ে প্রযোজনের হারই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে হিন্দুদের নিজ মাতৃভূমি ছেড়ে যাওয়ার প্রবণতা এত বেশি কেন? এখন আমি কিছু কথা বলবো যা হয়তোবা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। যেটা সত্য সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখানে নিজ থেকে কোনো কথা বলবো না, সকল ডকুমেন্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে পড়ে নিতে পারবেন। হিন্দুদের দেশ ত্যাগের কারণ খুঁজতে গিয়ে আমি যতটুকু জানতে পেরেছি তাতে আমার মতে হিন্দুদের বাংলাদেশ ছেড়ে যাবার কারণ প্রধানত দুটি। প্রথম কারণটি হলো রাজনৈতিক পট পরিবর্তন। যেমন ধরেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় 1 কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়, যাদের মধ্যে বেশিরভাগ মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের। মুক্তিযুদ্ধের পর সব শরণার্থী দেশে ফিরে আসেননি, আবার যারা ফিরে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই পরে আবার ভারতে চলে যান। এছাড়াও 1950 সালের সাম্প্রদায়িক দাঙ্গা, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ, 1977 সালের 5ম সংশোধনী অনুমোদনের মাধ্যমে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেয়া, 1988 সালের জুনে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা, 1990 সালে ভারতের বাবরি মসজিদ ধ্বংসের ঘটনার প্রতিক্রিয়া, এছাড়া 2012 সালে এক তরুণের দেওয়া স্ট্যাটাসের কারণে রামু, উখিয়া ও পটিয়ার বহু বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেওয়ার নজিরবিহীন ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে ভয়ের সৃষ্টি করেছিল এবং তারা নিজ মাতৃভূমি ছাড়তে বাধ্য হয়েছিল। 2016 সালের 20 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল বরকত তার বই পলিটিক্যাল ইকোনমিক্স অফ এগ্রিকালচার, ল্যান্ড, ওয়াটার রিফর্ম ইন বাংলাদেশ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন, 1964 সাল থেকে 2013 সাল পর্যন্ত ধর্মীয় নিপীড়ন ও বৈষম্যের কারণে প্রায় 1,13,00,000 হিন্দু বাংলাদেশ ছেড়েছেন। এর অর্থ হলো প্রতিদিন গড়ে 632 জন হিন্দু দেশ ছেড়েছেন এবং যার বার্ষিক সংখ্যা দাঁড়ায় 2,30,612 জন। তার 30 বছরের দীর্ঘ গবেষণায় তিনি দেখেছেন যে স্বাধীনতার পর সামরিক সরকারের সময় বেশিরভাগই দেশ ত্যাগের ঘটনা ঘটেছিল। মুক্তিযুদ্ধের আগে দৈনিক দেশ ত্যাগের গড় ছিল 705 জন, যেখানে 1971 সাল থেকে 1981 সালে এই গড় 512 জনে দাঁড়ায়। এরপর 1981 থেকে 1991 সালে 438 জন, 1991 থেকে 2001 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 767 জন এবং 2001 সাল থেকে 2012 সালে প্রায় 774 জন দেশ ছেড়েছেন। 2024 সালের 26 আগস্ট ঢাকা ট্রিবিউনে হাউ সেফ ওয়্যার হিন্দুস আন্ডার দ্য আওয়ামী লীগ শিরোনামে প্রকাশিত খবর অনুযায়ী 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে দুর্বল সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে অসংখ্য সহিংসতার ঘটনা ঘটেছে। আইন ও সালিশ কেন্দ্রের মতে 2013 সালের জানুয়ারি থেকে 2021 সালের সেপ্টেম্বরের মধ্যে হিন্দুদের লক্ষ্য করে 3710টিরও বেশি ঘটনা রিপোর্ট করা হয়েছে, যার অনেক ঘটনার সাথে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। দ্বিতীয় কারণটি হলো 1965 সালে পাকিস্তান সরকারের করা শত্রু সম্পত্তি আইন। এই আইনের লক্ষ্য ছিল 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যারা পাকিস্তান ছেড়ে ভারতে চলে যায় তাদের সম্পত্তির উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া। এই আইনের ফলে হাজার হাজার হিন্দু পরিবার তাদের জমি হারিয়েছিল এবং বাস্তুচ্যুত হয়েছিল।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে 1972 সালের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে গুরুত্ব দেওয়া হয়। তবে পাকিস্তান সরকারের সময় করা শত্রু সম্পত্তি আইনে কোনো পরিবর্তন করা হয় না, যার ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন বিশেষ করে দলটির নেতাকর্মীরা এই আইনের সুযোগ নিয়ে হাজার হাজার সংখ্যালঘুদের সম্পত্তি দখল করেছিল। সবথেকে মজার বিষয় হলো 1974 সালে এই আইনের নাম পরিবর্তন করে রাখা হয় অর্পিত সম্পত্তি আইন। এই আইনের মাধ্যমে পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা সম্পত্তি এবং 1971 সালে যুদ্ধের সময় যে শরণার্থীরা ভারত থেকে ফেরত আসেনি এবং যারা ফেরত এসে আবার ভারতে চলে গেছে তাদের সম্পত্তির নিয়ন্ত্রণ নেওয়া। তবে এই আইনের কারণে নিপীড়িত হয়ে অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ অল্প মূল্যে জমি বিক্রি করে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এরপর 2001 সালে অর্পিত সম্পত্তির পুনর্বাসনের জন্য অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন প্রণয়ন করা হয়। এর মাধ্যমে পূর্বের মালিক বা তাদের উত্তরাধিকাররা সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন। তবে এই আইনের প্রক্রিয়া জটিল ও সময় সাপেক্ষ এবং আইনি জটিলতা অনেক। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতের মিডিয়া ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দুদের উপর অত্যাচারের মিথ্যা সংবাদ প্রচার এবং চিন্ময় কৃষ্ণ দাসের উস্কানিমূলক বক্তব্যে হিন্দুদের মনে আবার ভয় সৃষ্টি করেছে, যা হিন্দুদের দেশ ছাড়ার প্রবণতা আবার বাড়িয়ে তুলছে। তবে বর্তমান সরকারের উচিত অর্পিত সম্পত্তি আইনের মাধ্যমে যাদের সম্পত্তি সরকারের নিয়ন্ত্রণে নিয়েছিল তাদের সম্পত্তিগুলো তাদের উত্তরাধিকারের কাছে ফিরিয়ে দিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিত করা।